হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবার এক নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এটা ছিল শিবরাত্রির দিন। তো শিবরাত্রির দিন হচ্ছে উপোস ছিলাম আর কি। তো বিকেলের দিকে সমস্ত কাজটা সেরে আলতা পড়তে বসছিলাম, আর মাম্মা আলতা পড়তে দেখলে না ও একেবারে পাগলের মতো হয়ে যায়। মানে আলতা, নেল পালিশ এগুলো ওর খুব প্রিয়। তো আমি যদি কোনো সময় আলতা পরতে বসি তাহলে আর রক্ষা নেই, ওকে আগে পড়াতেই হবে। তো সেই জন্য দেখো পা পেতে আগে বসে রয়েছে ম্যাডাম। তো ওই জন্য পড়াচ্ছিলাম আর কি, ব্রাশ দিয়ে পড়াচ্ছিলাম। তো ওর একটু সুরসুরি লাগছিল, ওর জন্য ভাবলাম কি তাহলে ওই বার্ডগুলো আছে, ইয়ারবাডগুলো, তো সেগুলো দিয়েই আর কি পরিয়ে দিচ্ছিলাম। মানে ব্রাশ দিয়ে একটু ওর সুশ্রুর মতো লাগছিলো, যেহেতু বাচ্চা মানুষ। তো তো দেখো আবার বলছে যে এখানে টিপ দাও, মানে ওই ফোঁটা ফোঁটা দিয়ে আর কি। তো ওরকমভাবেই বলছে টিপ দাও। তারপরে আমি আবার ওরকমভাবে পড়িনি বলে আমাকেও বলছে, কেন তুমি এরকমভাবে পড়োনি, তুমিও তো ওরকমভাবে পড়তে পারতে। যাই হোক, আলতা টালতা পড়া কমপ্লিট। তারপর হচ্ছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি মন্দিরের যাওয়ার জন্য আর কি। তো কাছে বলতে তাও অনেকটাই দূর। এখানে বড় একটা শিব মন্দির আছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে হচ্ছে সমস্তটাই দেখাবো তোমাদেরকে। তো ওখানে আর কি পুজো দেবো। ওই যে দেখতে পাচ্ছ লাইট টাইট দেয়া আছে, মানে নাগ মাতার হচ্ছে কী বলে মূর্তি টাইপের দেয়া আছে ওপরে। তো ওটাই হচ্ছে শিব মন্দির, ওর ভেতরেই আছে পাথর একদম ছোট করে। তো ওখানেই আর কত লাইন দেখো, প্রচুর পরিমাণে লাইন। তো আমাদের এদিকে কিন্তু জল টল ঢালা হয়ে গেছে। আর কি বলো তো, এত ভিড়। অন্য টাইমে আসলে না পুজো দিতে তুমি যতক্ষণ পারো তুমি পুজো দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে শিবরাত্রির দিন মনে হচ্ছে মানে কি বলে, মানুষ হচ্ছে সেই 5 মিনিটও থাকতে দিচ্ছে না, মানে ঢোকানোর সাথে সাথে যাও 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 যাও, ভাগো ভাগো, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক তাড়াহুড়ো করে মানে পুজো দিয়েছি যা আমার। আর তাছাড়া আমার ঘরেও শিব লিঙ্গ ছিল আর কি। তো ওনাকেও পুজো দিয়ে গেছিলাম। তো ওইখানে সেরকমভাবে তো পুজো দিতে দেয়নি। তো মনের শান্তির পুজোটা হচ্ছে বাড়িতেই দিয়ে গেছি আর কি। যাই হোক, আর এদিকে সে পুজো টুজো দিয়ে হচ্ছে প্রসাদ দিচ্ছে এদিকে। তো প্রসাদ টসাদ খাচ্ছি, আর মাম্মাম দেখো অচেনা মানুষ থেকে কিন্তু কিছুই নেয় না ও। তো ওই যে সাইডে ওই দাদাটা আর কি প্রসাদ দিচ্ছিল, কিন্তু ও বলছে না। তো তারপর মামামকে বলাই একটা হচ্ছে প্রসাদ নিয়েছিল। তো এদিকে তুষারও দেখো প্রসাদ নিয়ে এসছে, আমরা এখন সবাই মিলে প্রসাদ খাবো। আর ওদিকে আমাদের পাশের কোয়ার্টারের আরেকটা দিদি ছিল, তো আমি আর ও মিলে গেছিলাম আর কি পুজো দিতে। তো এদিকে প্রসাদ টসাদ খাওয়া হচ্ছে, আর ওদিকে মামাম আর হচ্ছে ওই দিদির ছেলে আর কি। তো সোনু নাচ টাচ করছে আর কি, ওখানে মন্দিরে গান হচ্ছিল। তো এই দেখো এখানে সাইডে অনেক মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি সুন্দর করে সাজিয়েছে আর কি, নতুন লেহেঙ্গা টেহেঙ্গা পরিয়ে দারুণ লাগছিল। কিন্তু মাতা রানী সমস্ত কিছু আছে। আর একদম যে বড় যে শিব মূর্তিটা, সেটা একদম ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ি বেয়ে অনেকটা কিন্তু উপরে উঠতে হয়। তো মানে অন্য সময় একটা সাইড থেকে সিঁড়ি করা আছে, ওখান থেকেই উঠতে দেয় আর কি। কিন্তু এই শিবরাত্রির দিন দেখলাম ওই পাশ থেকে মানে পাথর টপকে টপকে উঠতে উঠছিলো, কিন্তু ভরসা লাগলো না। দেখো কেমন হাত ধরে ধরে সব একে অপরের উঠছে। তো কি বলো তো, ভয় লাগছিল যদি পড়ে যায় আর কি। তো সেই জন্য আর সাহসে কুলালো না বলে না উপরে উঠলাম না। দেখো প্রচুর ভিড়, এই যে পাথরগুলো টপকে টপকে মানুষ উঠছে, কত লাইন দেখো। তো মানে মামামকে নিয়ে আর ভরসা পেলাম না যে উপরে ওঠা। আর তুষারও বেশি, মানে আমিও যদিও বা একটু ভরসা পেয়েছিলাম, তুষার বলছে না উঠতে হবে না উঠতে হবে না, পড়ে যাবে। তো ওই জন্য আর বেশি হচ্ছে জোর করে আর উঠলাম না। তো অন্য সময় তো মানে ওইখানে উঠেছি দেখেছি, কিন্তু আজকে আর মানে ওঠার ইচ্ছা ছিল, তবুও ওই যে পিস্টান দিচ্ছিল বলে আর উঠলাম না। তো চলো পুজো দেওয়ার কমপ্লিট, এখন বাড়ির দিকে যাই। আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।